ফের তৃণমূলের হাতে গুলিবিদ্ধ পুলিশ। গিরিশ পার্কে সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত এসআই, গুলি লাগলো ফুসফুসে। গ্রেপ্তার 2 তৃণমূল কর্মী, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। গিরিশ পার্কে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টরের শারীরিক অবস্থা সংকটজনক হলেও স্থিতিশীল। গুলি রয়েছে বুকের সেফ প্যাসেজে। তড়িঘড়ি অস্ত্রোপচার নয় দাবি চিকিৎসকদের। বোমা বন্দুক নিয়ে দাপিয়েছে তৃণমূল, দাবি সুজনের। পুলিশে গুলিবিদ্ধ কোথায় আইন শৃঙ্খলা, প্রশ্ন রাহুলের। শাসকের সামনে মাথা নত না করলে আক্রান্ত, দাবি মান্নানের। তৃণমূল জড়িত বলে তদন্তে সমস্যায় পড়তে পারে পুলিশ, দাবি প্রাক্তন পুলিশ কর্তার। দলকে নিয়ন্ত্রণে ব্যর্থ মুখ্যমন্ত্রী, দাবি বোলানের। পুলিশকে আরো দলদাসে পরিণত করতেই হামলা, দাবি মিরাতুনের। পুলিশ আইন মেনে স্বাধীনভাবে কাজ করলে সব জেল তৃণমূল কর্মীতে ভরে যাবে, দাবি বিকাশের। আক্রান্ত পুলিশ, বাড়িতে বসে থাকুন সিপি, কটাক্ষ অরুণাভর। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পলিটব্যুরো থেকে সরে দাঁড়ালেন বুদ্ধ নিরুপম। পলিটব্যুরো সদস্য হলেন সেলিম হান্নান মোল্লা। সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলার নতুন 4 মুখ। জমি বিল নিয়ে অপপ্রচার করছে বিরোধীরা, গরিবের পাশেই কেন্দ্র, সত্য জানুক সাধারণ মানুষ। বিজেপি সাংসদদের বৈঠকে বললেন নরেন্দ্র মোদী। 59 দিন ছুটি কাটিয়ে রামলীলা ময়দানে কৃষক সভায় রাহুল গান্ধী। কৃষকদের পাশে কংগ্রেস, বললেন রাহুল। জমি বিলে কৃষক স্বার্থ দেখা হয়নি, অভিযোগ মনমোহনের।